সারাদিন যদি কাজের মধ্যে ব্যস্ত থাকি, সত্যি মনের মধ্যে আলতু-ফালতু জিনিসগুলো আসে না। কথাটা কেন বললাম সেটা আমি পরে বলছি। কাজ তো করতেই হবে, কাজের মধ্যে তো থাকতেই হবে। সেইরকম আজও একটা দিন ছিল। সকাল, সকাল স্নান-টান করে নিয়েছি। বেরোচ্ছি এখন সেন্টারে, টিফিনটাও গুছিয়ে নিচ্ছি। সব দিন টিফিন নিয়ে যাওয়া হয় না, মাঝে, মাঝে নিয়ে যাই। বাদবাকি সময় আমি বাড়ি চলে আসি। এবার বলি যে কাজের মধ্যে থাকতে হবে, ওই কথাটা কেন বললাম? এই যে অতিরিক্ত ভাবনা, আমি একটু ভাবনা পাগল মানুষ। মানে ছোট থেকেই আমি ছোটখাটো বিষয়ে ভীষণ ভাবি। রেপুটেশন নিয়ে ভীষণই চলি। মানে কেউ যাতে না আমাকে এটার জন্য খারাপ বলে বা কেউ কিছু খারাপ ভাবছে কিনা, এই সমস্ত জিনিসগুলো আমি খুব খুঁটিয়ে, খুঁটিয়ে ভাবতাম। পরে, পরে দেখলাম যে না দরকার নেই। এত মানুষকে গুরুত্ব দিয়ে লাভ নেই। আর এইদিকে দেখো ইয়াব বড় একটা স্কুটি কিনে নিয়েছি। তারপরও আমি সেই আগে সাইকেল নিয়ে যাচ্ছি। কেননা এখনো স্কুটি নিয়ে ওই রাস্তায় যাওয়ার মতো সাহস আমি করে উঠতে পারিনি। মানে গেছি কিন্তু ভাই পিছনে আছে ওরকমভাবে গেছি। একা, একা এখন যাব না। কিছুদিনের মধ্যে যেতে শুরু করে দেবো। তার উপরে রাস্তায় এখন ওই ভাতাশ্রী প্রকল্পের জন্য প্রচুরই ভিড় চলছে। বলতে, বলতে চলেও এসেছি ট্রেলারে। এখন কাজে লেগে পড়লাম। বাকি কথাটা বলি। তারপর আমি ভেবে নিয়েছি যে মানুষকে বেশি গুরুত্ব দিয়ে লাভ নেই। কেননা আমি যে এত ভাবি যে আমাকে মানুষ কেন বলল? কেন খারাপ ভাবছে? কেন, কেন? এই কেনর উত্তর খুঁজতে, খুঁজতে আমার জীবনটা বড্ড জটিল হয়ে যায় মাঝে, মাঝে। জীবনে একটা পজিটিভ মানুষ পেয়েছি প্লাস অনেক শিক্ষা থেকেও আমি বুঝেছি যে সত্যি তাই সব মানুষকে গুরুত্ব দিয়ে লাভ নেই। কেননা মানুষের জন্য তুমি যতই করো কেউ কখনো নাম করবে না। আমি নিজেও করে দেখেছি। সবটুকু উজাড় করে মানুষকে ভালোবেসেও নাম পাইনি। ভালোবাসা না, গায়ে গতরে খেটেও দেখেছি, সত্যি নাম নেই। এদিকে এসে নিয়ে কাটিংয়ে বসেছিলাম। তারপরে আজকে নিয়েছিলাম বিরিয়ানি। এখানেই খাওয়া-দাওয়া হচ্ছে। টিফিনটা না আমার রয়ে গেছে, বেকার এনেছিলাম। সবাই মিলে বলল বিরিয়ানি খাওয়া হবে, তাই বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। সেন্টার থেকে বেরিয়ে এখন এসেছি গ্রসারিতে। এখান থেকে আমার কিছু ড্রাই ফ্রুটস নেওয়ার আছে। আরও টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে, ওইগুলো নেব। ওই জন্যই বললাম যে বাড়তি কথা ভাবার মতো এখন আর সময় আমি বার করিই না। সবসময় কাজের মধ্যেই থাকি। এমনিতেই ভিডিও-টিডিও নিয়েই থাকি। তার মধ্যে আবার সেন্টারের কাজ। আবার কিছু মানুষ তো এখন প্রায় ভগবান বললেই চলে। তারা মানুষের সাথে না মিশে বুঝে যায় কে কেমন। একটা সময় রেপুটেশন নিয়ে যে হারে চলতাম, একটা মজার ঘটনা তোমাদের ছোট্ট করে বলি। লোকে কি বলবে, রাস্তার লোকে কি বলবে, এই নিয়ে ভাবতে, ভাবতে জানো যখন আমার কাছে ফোন এলো, স্মার্টফোন, যদি বাবা ছাড়া, বাবা-মা বা বাড়ি থেকে খুব দরকার ছাড়া আমি কারো ফোন রাস্তায় ধরতাম না। আমার এটা মনে হতো যে কানে ফোন নিয়ে যদি রাস্তায় যাই লোকে খারাপ বলবে। এই ভেবে কারো ফোন ধরতামই না যদি কেউ নরমালি কথা বলার জন্য ফোন করত। দেখো কথা বলতে, বলতে আমি ফ্রুটসের দোকানেও চলে এসেছি। এখান থেকে নিচ্ছি একটা ওই খেজুর, যেগুলো ড্রাই খেজুরগুলো আছে ওইগুলো একটা বড় প্যাকেট নিচ্ছি। তারপরে এসেছিলাম কিছু ড্রাই ফ্রুটস আরেকটা দোকানে নিতে। বাপরে বাপ! ড্রাই ফ্রুটসের যা দাম বাড়ছে দিন, দিন ধাক্কা লাগে ভাই কিনতে সত্যি। আর আমি এইগুলো গাদা, গাদা করে কিনেই নিয়ে যাই কিন্তু খাওয়া সেইভাবে হয় না। এই কটা জিনিস নিতেই প্রায় ৳৮০০-৯০০ খসে গেল আমার। বাড়ি এসেই নিয়ে বসেছিলাম চাউমিন, আজ আবার খেয়েছি বিরিয়ানি। জানি না আমি সকাল অবধি বেঁচে থাকবো কিনা। সব শেষে ছোট হয়েও আমি একটা কথা বলতে বাধ্য যে মানুষের সাথে না মিশে বাইরে থেকে তাকে বিচার করা একদম উচিত না। চলো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। আজকের ভিডিও এখানেই রাখি। টাটা।